শশার জালি কেন হলুদ হচ্ছে, শশার জালি কেন ঝরে পড়ে যাচ্ছে, শশা কেন ফল সেট হচ্ছে না, এরকম হয়ে ঝরে পড়ে মরে যায়। এই যে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, তো হলুদ হয়ে জালিগুলা ঝরে পড়ে মরে যায়। তো আসলে আমরা যারা এই ক্রপস কেয়ার এর সম্বন্ধে জানি তারা তো জানি, তো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটা কমন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আসলাম, সেটা হলো শশার জালি কেন হলুদ হচ্ছে, শশার জালি কেন ঝরে পড়ে যাচ্ছে, শশা কেন ফল সেট হচ্ছে না। মূলত আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শশার জালি মৌমাছির কারণে কিন্তু হচ্ছে না, তো আমি একটা হরমোন ব্যবহার করার জন্য আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা জানেন যে প্রজেক্টে গরমের সিজনে মৌমাছি কম আসার কারণে কিন্তু ফল সেট হতে দেরি হয় এবং কি ফল সেট হয় না, অনেক জালি ঝরে পড়ে মরে যায় এবং হলুদ হয়ে শুকিয়ে মরে যায়। তো এরকম সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকের শশার প্রজেক্টে এরকম সমস্যা হয়ে থাকে এই গরমের সিজনে। মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক এরকম হয়ে ঝরে পড়ে মরে যায়। এই যে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, তো হলুদ হয়ে জালিগুলা ঝরে পড়ে মরে যায়। তো মূলত আপনারা যারা এই শশার প্রজেক্টে এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আসলে আজকের এই ভিডিও। তো আপনারা যারা আপনাদের এই সমস্যা হচ্ছে তারা অবশ্যই ন্যাশনাল এগ্রো কেয়ারের ক্রপস কেয়ার, তো এই ক্রপস কেয়ার আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা ফল সেট হওয়ার জন্য খুবই কার্যকরী একটা হরমোন। তো যাদের প্রজেক্টে এই সমস্যা হচ্ছে, ফল শুকিয়ে মরে পড়ে যাচ্ছে, ফল সেট হচ্ছে না, তো পরাগায়নের অভাবে ফল সেটিং হচ্ছে না প্রজেক্টে, তারা এই ক্রপস কেয়ার ন্যাশনাল এগ্রো কেয়ারের এই ক্রপস কেয়ার ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো একটা হরমোন। তো এটা শশার ফল সেট হতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো আসলে আমরা যারা এই ক্রপস কেয়ার এর সম্বন্ধে জানি তারা তো জানি, তো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই ক্রপস কেয়ার ব্যবহারের নিয়ম, 16 লিটার পানিতে 25 ফোঁটা এই ক্রপস কেয়ার দিতে হবে। তো দিয়ে আপনারা পুরা গাছ ভেজাতে হবে না, আপনাদের যে গাছগুলো আছে এই গাছগুলার শুধু ফুল আর ফলকে টার্গেট করেই কুয়াশার মতো ভিজিয়ে দিতে হবে। পুরা গাছ ভেজানোর দরকার নেই, কোনো পাতা ভেজানোর দরকার নেই, কারণ এটা আসলে শুধু ফলেই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ফল সেট হওয়ার জন্য যেহেতু এই হরমোনটা, তো এই হরমোনটা ব্যবহার করতে হলে অবশ্যই যে সময় আপনাদের শশার প্রজেক্টে ফুল ফল বেশি আসে, তো ফোটার আগের দিন, যেই দিন আপনাদের শশার ফুল ফুটবে তার আগের দিন আপনারা ভোরে কুয়াশার মতো স্প্রে করে দেবেন, অথবা যেই দিন ফুল ফুটবে ওই দিন বিকেলে স্প্রে করে দেবেন। রোদের সময় কেউ এই হরমোনটা স্প্রে করবেন না। এই ক্রপস কেয়ার ফল সেট হতে খুবই ভূমিকা পালন করে থাকে। তো শশার ফল সেট হতে হলে অবশ্যই এই ক্রপস কেয়ার ব্যবহার করবেন। যাদের মৌমাছির সমস্যার কারণে ফল সেট হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে ফল সেট হচ্ছে না, তারা অবশ্যই এইটা ব্যবহার করবেন। এক সিজনে 3 বার ব্যবহার করবেন, 7 থেকে 10 দিন পর পর। তো যারা প্রজেক্ট করছেন তারা এক সিজনে 3 বার ব্যবহার করবেন। আমি আবারও বলছি, যাদের ফল সেট হচ্ছে না তারা 7 থেকে 10 দিন পর পর সিজনে 3 বার ব্যবহার করবেন। আপনাদের প্রজেক্টে পুরুষ ফুলের সংখ্যা বেড়ে গেলে এবং মৌমাছির আগমন বেশি হলে আপনারা এই স্প্রে দেওয়া বন্ধ করে দেবেন। তো আপনারা সিজনে 3 বার এই স্প্রেটা করবেন, ইনশাল্লাহ আপনাদের ফল সব সেট হয়ে যাবে। আপনারা এই ন্যাশনাল এগ্রো কেয়ারের হরমোনটা ব্যবহার করবেন, এটা খুব ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করে ফল সেট হওয়ার জন্য। শশার ফল সেট করতে গেলে অবশ্যই এই হরমোনটা ব্যবহার করবেন। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।